সিরাজউদ্দৌলা শুধু একটি নাম নয়, এক যুগের প্রতীক। এই নামটি উচ্চারণ করলে মনে পড়ে যায় স্বাধীনতার সূর্য ডোবার সেই মুহূর্ত, যখন বাংলার নবাব পতনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ভারতের দীর্ঘ দাস্তের অধ্যায়। কিন্তু কখনো ভেবে দেখেছো, যদি ইতিহাসটা একটু অন্যরকম হতো, যদি সেই দিন পলাশির ময়দানে বিশ্বাসঘাতকতার ছায়া না পড়তো, যদি নবাব সিরাজউদ্দৌলা বেঁচে থাকতো, তাহলে আজকের ভারত, আজকের বাংলা কেমন হতো? নমস্কার, আমি অশোক। আজ আমরা চলছি এক ইতিহাসের পথে, যেখানে ইতিহাস বদলে যেতে পারতো সম্পূর্ণভাবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ নতুন ভিডিওর নোটিফিকেশন যাওয়ার জন্য। চলুন তাহলে জেনে নেই। সেই সময় বাংলা ছিল সমগ্র ভারতের ধন ভাণ্ডার। কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা এক কয়টি ছিল অর্থনৈতিক শক্তিশালী কেন্দ্র। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ সবাই চেয়েছিল এই বাংলার বন্দর দখল করতে। আর সেই বাংলার নেতৃত্ব ছিল এক তরুণ উদ্যমী শাসক সিরাজউদ্দৌলা। যদি তিনি বেঁচে থাকতেন, তার কূটনৈতিক বুদ্ধি আর প্রশাসনিক শক্তিতে বাংলার আরও সমৃদ্ধ ও শক্তিশালী হতো। ইউরোপীয় শক্তিগুলোর উপরে নির্ভর না করে নিজস্ব বাণিজ্য ও নৌবাহিনী গড়ে তুলতে পারত বাংলায়। তাহলে হয়তো আজ ইতিহাস বলতো, ইংরেজরা ভারতে বাণিজ্য করতে এসেছিল, কিন্তু শাসন করতে পারেনি। সিরাজউদ্দৌলা শাসনের বাংলার অর্থনৈতিক ছিল বিকাশের পথে। তিনি শিল্পদের, ব্যবসায়িকদের ও কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। যদি তিনি দীর্ঘদিন শাসন করত, তাহলে হয়তো মুসলিম শিল্প আজও টিকে থাকত। নীল চাষ, আফিম চাষের মতো শোষণ বা দুর্ভিক্ষের কাহিনী কোনো দিনই লেখা হতো না ইতিহাসের পাতায়। বাংলার তখন হতে পারত এশিয়ার বাণিজ্যের রাজধানীর মতো, যেখানে কলকারখানা নয়, হাতের কাজেই সোনা ফলত। তবে সব শক্তির মাঝে ছিল অন্ধকারের ছায়া। মির্জাফর, ঘসেতি বেগম আর দরবারে ছিল উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রীরা। এক এক করে বুনেছিল বিশ্বাসঘাতকের জাল। যদি সিরাজ তাদের ষড়যন্ত্র আগেই বুঝতে পারত, তার শাসন দীর্ঘ আয়ু হতো। তিনি হয়তো মুঘল সাম্রাজ্য পতনের পর এক নতুন বাংলার সাম্রাজ্য গড়ে তুলত, যেখানে রাজধানী হতো মুর্শিদাবাদ, আর সেই শক্তি হতে পারত পরবর্তীকালে ভারতের ভিত্তি। ভাবুন তো একবার, সেদিন যদি পলাশী যুদ্ধের ফল উল্টে যেত, যদি মির্জাফর, রায়দুর্লভ বা জগৎ শেঠ বিশ্বাসঘাতক না করে, তাহলে নবাবের পতাকা উড়ত মুর্শিদাবাদ থেকে কলকাতা পর্যন্ত। ইংরেজরা হয়তো সাময়িকভাবে পালিয়ে যেত, কিন্তু বাংলার আত্মবিশ্বাস তখন আকাশ ছোঁয়ে, এবং সেই জয়ের ঢেউয়ে ছড়িয়ে পড়ত সারা ভারতে। হয়তো তখন শুরু হতো প্রাকৃতিক স্বাধীনতার যুগ, সেখানে ভারতবর্ষ নয়, বাংলা হতো নেতৃত্বে আসনে। তাই নবাব যদি বেঁচে থাকতো, আমাদের ভারতবর্ষ ও বাংলা কেমন হতো? স্বাধীন থাকতো না পরাধীন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।